যুদ্ধবিরতি আলোচনা প্রত্যাখ্যান করল ইরান, বলল আগে প্রতিশোধ পরে যুদ্ধবিরতি। ইরান ইসরায়েল যুদ্ধে নতুন মোড়, ইরানে ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে চীন রাশিয়া। আরেকটি নরকের রাত কাটল ইসরায়েলিদের। ইরান ইয়েমেনে যৌথ মিসাইল হামলায় কাঁপছে তেল আবিব। ঘরের শত্রুতে পড়ছে ইরান, বেইমানি করছে সাবেক যুবরাজ। হেরে যাচ্ছে ইরান, পাশে দাঁড়ালো না কেউ। অধিকৃত অঞ্চল ছেড়ে দাও, নয়তো রক্ষা নেই, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নওশাদ তাবাসসুম। কেসারেন শেকড় থেকে শিখরে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তারা জানিয়েছে আগে ইসরায়েলের প্রথম হামলার প্রতিশোধ, পরে যুদ্ধবিরতির আলোচনা হতে পারে। রয়টার্সের খবরে বলা হয়, ইরান মধ্যস্থতাকারী কাতার ও ওমানকে জানিয়েছে হামলা চলাকালে কোনো আলোচনা নয়। একই সঙ্গে ইরান দাবি করেছে তারা পারমাণবিক আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেনি। এ সংক্রান্ত খবরও মিথ্যা। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি আলোচনা প্রত্যাখ্যান করল ইরান। আগে প্রতিশোধ পরে যুদ্ধবিরতির আলোচনা, এমন মন্তব্য করেছে ইরান। দেশটি বলেছে ইসরায়েল তাদের উপর প্রথম যে হামলা চালিয়েছে, আগে সেটির প্রতিশোধ নেবে তারা। এছাড়া ইসরায়েলের হামলা চালাতে থাকলে তারা কোনো আলোচনায় বসবে না। 15 জুন রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরান মধ্যস্থতাকারী দেশ ওমান এবং কাতারকে জানিয়েছে ইসরায়েলি হামলা চলাকালীন তারা কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহী নয়। রয়টার্সকে এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বলেছেন, ইরানিরা কাতার এবং ওমানকে জানিয়েছে ইরান তখনই সত্যিকারের যুদ্ধবিরতির আলোচনা করবে যখন ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ নেবে তারা। এদিকে ওই কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইরান ওমান ও কাতারের কাছে যুদ্ধবিরতি এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগের আবেদন করেছে বলে যে তথ্য জানানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ওমানের তথ্য মন্ত্রণালয়ও সাড়া দেয়নি। SM আরিফ, মাই টিভি। ইরানকে আকাশপথে সামরিক সহায়তা দিচ্ছে চীন ও রাশিয়া, এমন দাবি করেছে ইসরায়েলি চ্যানেল 14। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, দুই মিত্র দেশ ক্ষেপণাস্ত্র সহ যুদ্ধ সরঞ্জাম ইরানে বিমানযোগে পাঠাচ্ছে। বিশ্লেষকদের মতে এটি শুধু অস্ত্র সহায়তা নয়, বরং পশ্চিমা জোটের বিরুদ্ধে চীন রাশিয়ার রাজনৈতিক বার্তার অংশ। এর মাধ্যমে বৈশ্বিক শক্তির নতুন মেরুকরণের ইঙ্গিত মিলছে। বিস্তারিত রিপোর্টে। আকাশপথে ইরানকে সহায়তা করছে দুই মিত্রদেশ চীন ও রাশিয়া। তেহরান ও তেল আবিবের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানকে আকাশপথে সামরিক সহায়তা দিচ্ছে চীন ও রাশিয়া, এমনটাই দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 14। প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই মিত্রদেশ ইরানে ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জাম বিমানযোগে পাঠাচ্ছে। ইসরায়েল এই ঘটনাকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে। তাদের ধারণা, চীন ও রাশিয়া ইরানকে সক্রিয়ভাবে সহযোগিতা করে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করছে। এর মাধ্যমে কৌশলগতভাবে পশ্চিমা শক্তিগুলোর প্রভাব খর্ব করাই তাদের মূল লক্ষ্য। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সহায়তা শুধু অস্ত্র চালান নয়, বরং একটি বড় রাজনৈতিক বার্তা বহন করছে। এটি স্পষ্ট করছে যে বিশ্ব রাজনীতিতে শক্তির নতুন মেরুকরণ শুরু হয়েছে, যেখানে চীন ও রাশিয়া ইরানকে সামনে রেখে পশ্চিমা জোটের মোকাবেলা করতে চাচ্ছে। এর আগে বেইজিং ও মস্কো উভয়ই ইরানের ওপর ইসরায়েলের হামলার কঠোর নিন্দা জানিয়েছে। গত 14 জুন ইরানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এছাড়াও তেহরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি বেইজিংয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তবে চীনের এই শীর্ষ কূটনৈতিক এও বলেছেন যে ইরানের পরমাণু ইস্যু সমাধানের কূটনৈতিক উপায় এখনও শেষ হয়ে যায়নি এবং শান্তিপূর্ণ সমাধানের আশা রয়ে গেছে। তবে আকাশপথে ইরানকে সহায়তার বিষয়ে চীন ও রাশিয়ার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। ইরান ও ইয়েমেনের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় আরেকটি ভয়াবহ রাত পার করল ইসরায়েল। হাইফা সহ বিভিন্ন এলাকায়
ছোড়া হয় অন্তত 50টি ব্যালিস্টিক মিসাইল, যার টার্গেট ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনও। ইসরায়েলি সেনাবাহিনী জানায় বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তবে হামলার পরপরই বেজে ওঠে সাইরেন। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়। বিস্তারিত রিপোর্টে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরেকটি নরকের রাত কাটল ইসরায়েলিদের। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে যৌথভাবে মিসাইল ছুড়েছে ইরান ও ইয়েমেন। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কয়েক মিনিটের মধ্যে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন, আর তাতেই দিকবিদিক ছুটতে থাকে ইসরায়েলিরা। এর আগে রোববার রাতে দখলদারদের লক্ষ্য করে মিসাইল ছুড়ে ইরান, যা তাদের বন্দরনগরী হাইফায় সরাসরি আঘাত হানে। ইসরায়েলি সেনাবাহিনীও নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করার দাবি জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এদিকে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইরান। অন্যদিকে ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডের দাবি, ইসরায়েলে 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে এসব ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। গত 13 জুন ইরানের ভেতরে একের পর এক হামলা চালিয়েছে ইসরায়েল, বিশেষ করে পরমাণু ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি, তেল ও গ্যাস স্থাপনাগুলোতে। এতে ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের মৃত্যু হয়েছে। এর জবাবে ইরান ও ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ইসরায়েলে হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হওয়ায় খামেনির সরকার অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করেছেন ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি। 15 জুন বিবিসির একটি টক শোতে তিনি বলেন, সরকার পতনের এটাই উপযুক্ত সময়। তিনি আরো বলেন, ইরানের বিরোধীরা এখন আগের চেয়ে বেশি সক্রিয় এবং বিশ্ব সম্প্রদায়কে গণতন্ত্র ও স্বাধীনতার লড়াইয়ে ইরানিদের পাশে দাঁড়াতে হবে। তার এই বক্তব্য প্রমাণ করে দেশ বিক্রির পায়তারা করছে তিনি। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলের সাথে চলমান যুদ্ধের মধ্যেও নিজ দেশের সাথে বেইমানি করছেন ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি। চেষ্টা চালাচ্ছেন ইসরায়েলের সাথে হাত মিলিয়ে দেশকে বিক্রি করতেও। ইরানের সরকার পরিবর্তনের এখনই সবচেয়ে বড় সুযোগ, এমনই বিস্ফোরক মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি। তার এই মন্তব্য স্পষ্ট প্রমাণ করে ক্ষমতা কায়েমের জন্য দেশ বিক্রির পায়তারা করছে এই ঘরশত্রু বিভীষণ। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনায় খামেনির সরকার দুর্বল হয়ে পড়েছে, এমনই দাবি করেছেন ইরানের সাবেক এই যুবরাজ। তার মতে এই দুর্বলতাই ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের একটি বড় সুযোগ সৃষ্টি করেছে। 15 জুন বিবিসির জনপ্রিয় টক শো লরা কুয়েন্সবার্গ অন সানডেতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। রেজা পাহলভি বলেন, এই সরকার বর্তমানে তাদের সবচেয়ে দুর্বল জায়গায় রয়েছে, তাই এখন আমাদের করণীয় হলো এই সুযোগ কাজে লাগানো। এদিকে তার এই বক্তব্যের আগে ও পরে একাধিকবার তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে দেখা গেছে বলে দাবি করেছেন সিবিএন নিউজ। উল্লেখ্য, রেজা পাহলভি হলেন ইরানের সাবেক সম্রাট শাহ মোহাম্মদ রেজা পাহলভির পুত্র। 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহ পরিবার ক্ষমতাচ্যুত হলে তিনি বিদেশে নির্বাসিত হন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং ইরানের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক মহলে সক্রিয়ভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। নাজমা, মাই টিভি। এক সময়ের প্রতিরোধের প্রতীক ইরান আজ বিধ্বস্ত ও একাকী। ইসরায়েলের টানা হামলায় দেশের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ও সাধারণ এলাকা ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। প্রাণ হারিয়েছে বহু মানুষ। পাল্টা জবাব দিতে হিমশিম খাচ্ছে খামেনি প্রশাসন। তবে সামরিক আগ্রাসনের চেয়েও ভয়াবহ ইরানের জন্য আঞ্চলিক নীরবতা। মুসলিম প্রধান দেশগুলো সৌদি, তুরস্ক, জর্ডান, আমিরাত, বাহরাইন কেউই বাস্তব সহায়তা দিচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়েছে ইরান। বিস্তারিত রিপোর্টে। হেরে যাচ্ছে ইরান, পাশে দাঁড়ালো না কেউ। এবার এমনই আশঙ্কা ঘনীভূত হচ্ছে। একসময় যাকে বলা হতো মধ্যপ্রাচ্যের প্রতিরোধের প্রতীক, সেই ইরান আজ একাকী, বিধ্বস্ত ও অসহায়। ইসরায়েলের দফায় দফায় হামলার মুখে যখন দেশটির সামরিক, অর্থনৈতিক ও কূটনীতিক ভিত্তি টালমাটাল, তখন চারপাশের মুসলিম প্রতিবেশীরাও যেন মুখে কুলু এঁটেছেন।
গত কয়েকদিন ধরে ইসরায়েল যে পরিমাণে সামরিক অভিযান চালিয়েছে তাতে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, পারমাণবিক গবেষণাগার, সামরিক ঘাঁটি, এমনকি সাধারণ আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত হয়েছে বহু সাধারণ মানুষ, সেনা ও রাজনৈতিক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রশাসন হিমশিম খাচ্ছে এই আগ্রাসনের পাল্টা জবাব দিতে, কিন্তু তার চেয়েও ভয়াবহ আঘাত আসছে আঞ্চলিক নিরাপত্তা থেকে। যখন তেহরান ছিন্ন ভিন্ন, তখন বহু মুসলিম প্রধান রাষ্ট্র যারা একসময় ভ্রাতৃত্বের নামে বিবৃতি দিত, আজ তারাই নীরব দর্শক। সৌদি আরব ইরানের চিরপ্রতিদ্বন্দ্বী, কেবল সংযত বিবৃতি দিয়েই দায় সেরেছে। এদিকে তুরস্ক একদা প্রতিবাদী কণ্ঠ, এখন রপ্তানির হিসাব কষতে ব্যস্ত। জর্ডান, যাকে একসময় মুসলিম ঐক্যের প্রতীক বলা হতো, ইসরায়েলকে নিজের আকাশসীমা পর্যন্ত ব্যবহারের সুযোগ দিয়েছে সেই দেশ। সেই সাথে আরব আমিরাত, বাহরাইন, মিশর, তারা তো মধ্যপ্রাচ্যের নতুন শান্তি চুক্তির ছায়াতলেই আত্মতুষ্ট। ইরান শুধু আজ শত্রুর আগ্রাসন নয়, বন্ধুদের অবিশ্বাসের তীক্ষ্ণ ছুরিও বুকে ধারণ করেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান কূটনৈতিকভাবে এতটা একঘরে হয়ে গেছে যে কোনো মিত্র রাষ্ট্র আজ তার পাশে দাঁড়ানোর সাহস করছে না। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অনাস্থা, সব মিলিয়ে ইরান এক বিচ্ছিন্ন দ্বীপ। অবশেষে কি ইরান সত্যিই হেরে যাচ্ছে, নাকি এটি আরেক প্রতিরোধের শুরু? এই প্রশ্নের উত্তর দেবে সময়। কিন্তু আজ এই মুহূর্তে ইরান জ্বলছে আগুনে নয়, বিশ্বাসভঙ্গের যন্ত্রণায়। শেষবার ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান। 15 জুন রাতে ইসরায়েলের বিরুদ্ধে হাইব্রিড হামলার পর ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাইদ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, অধিকৃত অঞ্চলগুলো ছেড়ে দাও, না হলে সেগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তিনি জানান, ইরান ইতোমধ্যে ইসরায়েলের সংবেদনশীল সামরিক ও নিরাপত্তা স্থাপনায় হামলা চালিয়েছে এবং আরও বহু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু তাদের নজরে রয়েছে। বিস্তারিত রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে শেষবারের মতো কঠোর হুঁশিয়ারি দিল ইরান। দেশের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাইদ সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যদি অবিলম্বে তাদের অধিকৃত অঞ্চলসমূহ ছেড়ে না যায়, তাহলে তাদের সামনে অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি। 15 জুন রাতে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নতুন এক হাইব্রিড হামলার পরপরই এই হুঁশিয়ারি আসে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক পৃথক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে কর্নেল রেজা সাইদ বলেন, আমরা ইসরায়েলকে শেষবারের মতো সতর্ক করছি, অধিকৃত অঞ্চলগুলো অবিলম্বে খালি করে দাও, কারণ আগামী দিনে এই অঞ্চলগুলো বসবাসের জন্য আর উপযোগী থাকবে না। তিনি আরও জানান, ইরানি বাহিনী গত কয়েকদিন ধরে দফায় দফায় ইসরায়েলের সংবেদনশীল স্থাপনাগুলোতে টার্গেট করেছে। এর মধ্যে রয়েছে সামরিক ঘাঁটি, নিরাপত্তা কেন্দ্র, সিদ্ধান্ত গ্রহণের সদর দপ্তর, এমনকি ইসরায়েলি কমান্ডার ও সামরিক বিজ্ঞানীদের আবাসস্থল পর্যন্ত। ইসরায়েলিদের উদ্দেশ্যে কর্নেল রেজা আরও বলেন, অপরাধী শাসক গোষ্ঠী আমাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করতে চাইবে, তাদের সে সুযোগ দেব না, কারণ এই যুদ্ধ এখন শুধু প্রতিশোধের নয়, এটি অন্যায় দখলের বিরুদ্ধে ন্যায্য প্রতিরোধ। সর্বশেষ তিনি হুঁশিয়ার করেন, ইসরায়েলিরা মনে করে তারা মাটির নিচে লুকিয়ে নিরাপদ থাকবে, তাহলে তারা ভুল করছে। আমাদের নজর সেখানেও পৌঁছাতে সক্ষম। সতর্ক বার্তাকে অবহেলা করলে ভবিষ্যৎ হবে আরও কঠিন ও নির্মম। ইরানের এই হুঁশিয়ারিতে স্পষ্ট যে দুর্বিষহ দিন অপেক্ষা করছে বর্বর ইসরায়েলের জন্য। নাজমা, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।